তিনি ডিসেম্বর tani puila salmari tangshalo MBB playground agoli haste berem World AIDS Day palaijakha tei utor gumati dolai hangkoni Cancer Care Center bo barcelni bisingtui fiogoi rejakha kasnetok panda khlai aro majagi ka Tripura Hasri Montrokra Professor Dr. Manik Shah tongo shakduk tangbetini Secretary Kiron Gite Shaldang Tripura Hangkorfa Dr. Bishal Kumar Khoboi kubuni juda juda adongrok রবিবারে পড়াতে অনেকে সেটা এনজয় করতে পারবে না, নেক্সট ডে ওয়ার্কিং যে ডে আছে সেটাকে আমি ছুটি ঘোষণা করি। স্যার, আরেকটা বিষয় হচ্ছে এই চেকটা খুব চিন্তার বিষয় ত্রিপুরার জন্য যে বেড়ে গেছে, তার জন্য সরকার কীরকম এটা রোধদান করার ক্ষেত্রে সরকার কীরকম প্রয়াস নিচ্ছে? আমরা তো এর আগেও বলেছি অনেকবার, বেড়েছে না, আগের থেকে অনেকটা কমেছে। যেভাবে অ্যাওয়ারনেসের চেষ্টা করছি, রেড রিবন ক্লাব করেছি, আমাদের ওএসটি যেটা আছে ওরাল যে ওপিয়েট সাবস্টিটিউটস যে থেরাপি সেটার ব্যবস্থা করেছি বিভিন্ন সেন্টারে। তাছাড়া আমরা অ্যান্টিরেট্রোভিয়াল থেরাপি শুরু করেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ভ্যানের মাধ্যমে গিয়ে টেস্টিং করার চেষ্টা চলছে এখানে। আর স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে এটা অ্যাওয়ারনেস করার যা যা দরকার আমাদের এই যে এইড কন্ট্রোল সোসাইটি তারা করছে। রাজ্য সরকার একের পর এক কর্মচারীর জন্য সুখবর দিচ্ছে, সামনে কি আরো কোন সুখবর আসতে পারে? দেখা যাক, সুখবর তো শেষ হয় না, একটার পর একটা গেলে আবার বলে আরেকটা সুখবর লাগবে। আমরা তো মানে সরকারি যারা কর্মচারী আছে আমাদের সরকার মানে তাদের বান্ধব হিসাবে ওরা ধরতে পারে, আমরা সেইভাবে কাজ করি। আমি আগেও বলেছি যখন সময় হবে সেটা। থ্যাংক ইউ স্যার। এত সুন্দর একটা আমাদের যে বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট এখানে চলে এলো, তাতে করে আরও ইজিলি ডিটেক্ট করা যাবে। যত স্ক্রিনিং হবে তত বেশি মানে ডিটেক্ট হবে, এবং ডিটেক্ট হলে এটা কিন্তু খারাপ কিছু না। ডিটেক্ট হলে যেটা বলা হয়েছে, কারণ আইন আছে যে জোর করে কাউর থেকে টেস্টিংও করা যাবে না। আমরা অনেক এই বিষয়ে কথাবার্তা বলছি কিভাবে টেস্টিংটা আরও বেশি পরিমাণে করানো যায়। এখানে ভ্যানও আমরা দিয়েছি, বিভিন্ন জায়গায় যাচ্ছে, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় যাচ্ছে। কিন্তু অনেককে যদি বলি যে তোমার HIV-র জন্য বা AIDS-এর জন্য তোমার টেস্টিং ব্লাড টেস্ট করতে হবে, অনেকে রাজি হয় না এবং জোরও করা যায় না। এই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি কিভাবে করা যায়। হসপিটালে অনেক সময় অনেকে আসে, কারণ এটা যদি করি আমরা, কারণ আমরা যেমন ব্লাড ডোনেশন করাই, ব্লাড ডোনেশনের সময়ও কিন্তু আমরা দেখি যে ব্লাডের মধ্যে বা ওই ব্যক্তির কোনো HIV ইনফেকশন আছে কিনা। আমরা এটাও কিন্তু একটা রুট, যদি ব্লাড ডোনেশনের মাধ্যমে যদি ওই ব্যক্তি যদি আক্রান্ত থাকে, তার মাধ্যমেও কিন্তু HIV হতে পারে নেক্সট। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয় নিয়ে আমাদের আরও বেশি আলোচনা, স্কুল কলেজে বেশি করে আলোচনা করার দরকার। আমি এখানে যারা টিচাররা আছেন, আমি এনাদেরকে বলবো যে অন্ততপক্ষে যেদিন প্রতিদিন ক্লাস শুরুর 5 মিনিট অন্ততপক্ষে এই বিষয়ে আপনারা যদি আলোচনা রাখেন, কারণ আমাদের জন্য এখন নর্থ ইস্টার্ন জোনে ত্রিপুরা কিন্তু একটা বিশেষ একটা স্থানে চলে এসছে এখন। তো ওই জায়গায় আগে আমরা শুনতাম পার্টিকুলার একটা স্টেটে, আমরা সবাই জানি, নাম আমি বলার ইচ্ছা নেই আমার, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু এই 8টা যে রাজ্য আছে তার মধ্যে আমরা কিন্তু এখন মাঝপথে। তো এখান থেকে আমরা সবাই মিলে যদি কাজ না করি, আমি শুধু স্কুল কলেজে বলছি না, সামাজিক যে সংস্থাগুলো আছে তারাও যুক্ত হয়েছে, কিন্তু ক্লাবগুলোও যাতে আরও যুক্ত হয়। আমি বারবার অনেক সময় বলছি, ক্লাবের যারা এখন রেজিস্ট্রেশন করতে যায় কোঅপারেটিভ সোসাইটিতে, তাদেরকেও কিছু যে আপনারা এই কাজগুলো যদি করেন তাহলে আপনাদের রেজিস্ট্রেশন রিনিউ করবো আমরা, কারণ এটা সামাজিক সংস্থা যদি হয়, এটাও সামাজিক কাজ। এই ধরনের যে আমাদের WHO-এর যে 8টা যে দিবস, সেই দিবসগুলো কেন তারাও পালন করবে না? তো ওই লেভেলে যদি যায়, স্কুল কলেজে যদি যায়, এবং বিভিন্ন যে সংগঠনগুলো আছে তাদের মধ্যেও সেই অ্যাওয়ারনেস, কিছু তো বলতে হবে যে আপনাদের এই কাজটা আপনারা করেছেন কিনা, তাদেরকে আরও বেশি ইন্সপায়ার করে টেস্টিংয়ের জন্য যদি নিয়ে আসা যায়। কারণ যখন এই উপসর্গগুলো দেখা যায় বাই দিস টাইম, HIV হলেই যে AIDS হবে তার কিন্তু মানে নেই। HIV হয়েছে কিন্তু অনেক সময় আমরা বুঝি না, পরবর্তী দেরি হয়ে গেলে সেটা কিন্তু AIDS-এ চলে আসে। কাজেই তখন অ্যান্টিরেট্রোভিয়াল থেরাপি দিয়ে আমরা ভাইরাল লোড কমাতে পারি, কিন্তু আরও আগেও যদি করি তাহলে আরও অনেক সুবিধা হয়। ইভেন যদি মাদার যদি ইনফেক্টেড হয়, তার মধ্যে একটা চিন্তা, আমরা জানি প্রায়
মানে সেখানে যদি অ্যান্টিরেট্রোভিয়াল থেরাপি তার থাকে, একটা প্রেগনেন্ট উইমেন, এবং সে যদি HIV ইনফেকশন থাকে বা এইডস হয়, তাহলে তার 2% তার হওয়ার চান্স বেশি, কিন্তু 2% তার সন্তানের এইডস হওয়ার সম্ভাবনা কম বা HIV ইনফেকশন হওয়ার কম। এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা, আমাদের বিভিন্ন যেসব যে আমরা জানি যে কি কি কারণে অনেক সময় আছে, আমরা যখন নিজে আমি ডাক্তার আমরা সবাই জানি, যারা ল্যাবে কাজ করে অনেক সময় সাডেন প্রিক হয়, ইনজেকশন নিডল প্রিক হয়, সেই জায়গায় সাবধানতা বজায় রাখা। কারণ এখানে আমরা সব পেশেন্টকে অনেক সময় আমরা HIV বা এইডসের আমরা তার স্ক্রিনিং করি না, কিন্তু সেই জায়গায় সাডেন প্রিক হওয়ার চান্স থাকে। তো হওয়ার পরে সেখানে আমাদের চিন্তা করা উচিত যে আমরা কি কি করব। আমাদের যে অনেক সময় দেখা যায় যারা যৌন সম্পর্ক করে তাদের সেফ যে যৌন সম্পর্ক সেই বিষয়ে তাদেরকে অবহিত করা। এখন ওপেন, ছেলে মেয়েদের সাথে অ্যাডাল্ট হয়ে গেলে তাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করা। আমরা ইভেন জানি যে অনেক সময় যে শরীরের ভিতরে যে বডি ফ্লুইড, সেটা যদি আমাদের শরীরের কোনো জায়গায় কাটা জায়গা থাকে বা উন্ড থাকে, আলসার থাকে, সেই জায়গার মধ্যে থেকেও কিন্তু সেটা যেতে পারে। ইভেন আমরা যারা এটাও জানি যে অনেক সময় মাদার যদি HIV ইনফেকশন বা এইডস থাকে, ইভেন ব্রেস্ট মিল্ক থেকেও তার কিন্তু HIV হওয়ার সম্ভাবনা থাকে বাচ্চার। তো এই যে বিষয়, সার্বিক বিষয়ে আলোচনা ইত্যাদি, এই বিষয় নিয়ে যত আলোচনা করা যাবে আমাদের জ্ঞানও বৃদ্ধি হবে। কোথায় এখন যে বিষয়গুলো আসছে যে OST দেওয়ার যে সেন্টার, এতগুলো সেন্টার করেছে, ওপোয়েড যে সাবস্টিটিউট থেরাপির যে সিস্টেম এখন হয়ে গেছে, সেই বিষয়ে মানুষকে বলা, তুমি ওই ট্যাবলেট বা এই ওষুধটা নিতে পারবে, একই ফিলিংস, তোমারও ফিলিং অফ ওয়েলবিং আসবে, কিন্তু যেসব তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আরম্ভ করে আধার অর্গানস যেগুলো তার ক্ষতির কারণ হয় ড্রাগস নিলে, কিন্তু OSTর কারণে সেটা কিন্তু হবে না, কিন্তু তার যে ফিলিংস আছে সেটা একই থাকবে, যে ঠিক আছে এখন ফ্রি হিসেবে। তাতে করে আগের থেকেই প্রিভেনশন কিন্তু আমরা করতে পারি। আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে আমাদের আরও বেশি করে আলোচনা করার দরকার। আজকে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এখন কিন্তু সারা বিশ্বে যে HIV এইডস বা তার যে সংখ্যা, তারা অনেকটা হ্রাস পেয়েছে, মৃত্যুর সংখ্যাও কিন্তু অনেকটা হ্রাস পেয়েছে। আমাদের ভারতবর্ষের মধ্যেও কিন্তু সেটা হ্রাস পেয়েছে। এখানে আমরা যদি দেখি যে সারা বিশ্বে 1995 সালের যে সংক্রমণ রোগের সংখ্যা, সেখান থেকে দেখা গেছে 2023 সালে সেটা প্রায় 60% হ্রাস পেয়েছে। মৃত্যুর হারও সেই তুলনায় অনেকটা হ্রাস পেয়েছে। ভারতেও 2010 সাল যদি আমরা দেখি, সেখানে আজকে সেটা যদি আমরা দেখি প্রায় 44% সেখানে হ্রাস পেয়েছে। তো ইত্যাদি এইভাবে আমাদের এই ধরনের যে এটা শুধু একটা যদি আমরা ধরি যে আজকে একটা দিবস পালন, সেটা না। এখানে এইড কন্ট্রোল সোসাইটি থেকে আরম্ভ করে অন্যান্য স্টেটের যারা আছে সবাই মিলে এই কাজটা করছে। আমাদের দিল্লির থেকেও যে ন্যাকের মাধ্যমে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে যে কাজগুলো চলছে, হওয়াতেই তবে কিন্তু এই ডিপ্লেশনটা এসছে, সেটা হচ্ছে না। কিন্তু আমরা চাই যে 2030-এর মধ্যে সেটা আমরা একদম শূন্যের কোঠাতে আনা। মাননীয় প্রধানমন্ত্রীজি এই বিষয়ে সাংঘাতিকভাবে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে যে কাজগুলো চলছে, হওয়াতেই তবে কিন্তু এই ডিপ্লেশনটা এসছে, সেটা হচ্ছে না। কিন্তু আমরা চাই যে 2030-এর মধ্যে সেটা আমরা একদম শূন্যের কোঠাতে আনা। মাননীয় প্রধানমন্ত্রীজি এই বিষয়ে সাংঘাতিকভাবে জোর দিয়েছেন। আমাদের আরেকটা বিষয় আপনাদের হয়তোবা অনেকে জানেন যে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য যে মন্ত্রক, তারা পারফরমেন্স ইন্ডিকেটরস এটা তৈরি করেছে, তাতে ত্রিপুরা রাজ্য গ্রিন জোনে স্থান নিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয় যে সোশিয়াল পেনশন স্কিম ও বেনিফিটের সাথে যে HIV যারা আছেন তাদের সাথে যুক্ত করার জন্য এই আমাদের এই যে সম্মান সেটা দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন আমাদের যে অক্টোবর মাসেও আমরা যেভাবে দিল্লি থেকে নির্দেশ আসে, ম্যারাথন থেকে আরম্ভ করে দৌড় প্রতিযোগিতা ইত্যাদি করা হয়,
প্রতিযোগিতা না, দৌড় প্রতিযোগিতার সাথে সাথে এই যে একটা মানে অ্যাওয়ারনেস, তাতে করেও ছাত্রছাত্রীরা তার মধ্যে যোগদান করেন এবং বিভিন্ন সময়ে এগুলো নিয়ে আমরা তো করবোই। আরও এই ধরনের সেমিনার থেকে আরম্ভ করে মানে এখানে আজকে দেখলাম যারা আমাদের মিউজিক কলেজ থেকে এসছে, আমাদের আর্ট কলেজ থেকে এসছেন, তারা অনেকে আর্ট করছেন। তো এইভাবে জনসচেতনতা আমার মনে হয় আরও বেশি করা উচিত। আজকে আরেকটা বিষয় আমি আপনাদের জানাতে চাই যে কিছুদিন আগে আমি বেল অফ অ্যাওয়ারনেস নামক একটি অনুষ্ঠান আমি যুক্ত হয়েছিলাম। সেখানে যেটা আমি একটু আগে বললাম যে বিভিন্ন স্কুলকে যাতে যুক্ত করা যায়, এর জন্য এই যে ইনোভেটিভ আয়োজন হিসাবে কেন্দ্রীয় মন্ত্রক সেটাকে স্বীকৃতি দিয়েছে, অন্যান্য জায়গায় নেই সেটা। তো ইনোভেটিভ আইডিয়াও থাকবে আর আলটিমেটলি আমাদের গোল হবে এলিমিনেশন। কেননা আমাদের ত্রিপুরা একটা মডেল মানে রাজ্য হিসাবে আমরা পরিগণিত হব না। আমরা চেষ্টা করব যাতে এই এইডস যে মারণ ব্যাধি সেটা থেকে আমরা মুক্ত থাকতে পারি। 2025 সালের যে অক্টোবর মাস পর্যন্ত ত্রিপুরায় মোট, আমি বিধানসভার মধ্যে এই বিষয়ে কয়েকবার জিজ্ঞেস করেছিল, আলোচনা হয়েছিল, সেখানে আমি সেই তথ্য দিয়েছিলাম যে ত্রিপুরায় মোট HIV এইডস আক্রান্তের সংখ্যা 6,417 জন। কিন্তু যত স্ক্রিনিং হবে তত বেশি বাড়বে। কাজে এটা উদ্বেগের বিষয় না, যত স্ক্রিনিং হবে তত বেশি। আমরা দেখেছি যখন কোভিডের সময়ে যত স্ক্রিনিং হয়েছে তত বেশি আমরা কিন্তু সেই জায়গায় আমাদের 100% সেখানে আমরা সাফল্য পেয়েছি। এখানে এই 6,417 মধ্যে মহিলা 1,222 জন আর পুরুষ আছে 5,189 জন, ট্রান্সজেন্ডার 6 জন। এই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা। আমরা তো ভাবি কে জানে আছে না যে এতগুলো লোক আমাদের ত্রিপুরাতে আছে এবং তাদেরকে আমরা কি করেছি। আমরা যে বিভিন্ন যেসব আমাদের মানে তাদেরকে যাতে আমরা ভাতা দিতে পারি, 2,000 টাকা করে তাদেরকে আমরা যারা আক্রান্ত আছেন HIV AIDS তাদেরকে 2,000 টাকা করে আমরা ভাতা দিচ্ছি, তাদেরকে যাতে নর্মাল জীবনযাপন করতে পারে আমরা একটা চেষ্টা করছি আমাদের সরকারের তরফ থেকে। এবং আমি আশা করি যে আজকের এই যে এখানে যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থায় আগামী দিনে আমরা যে কারণে আজকে এখানে সবাই একসাথে এখানে যুক্ত হয়েছি, আরও বেশি যে কর্মশালায় হোক, সেমিনার হোক বা খেলাধুলা এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যারা আমাদের ইয়াং জেনারেশন আছে, যুব সমাজ, তাদের মধ্যে আরও বেশি সচেতন করার প্রয়োজন। আজকে আরেকটা বিষয় এখানে খুব ভালো লাগছে, 3টি জেলায় যে ডে কেয়ার ক্যান্সার সেন্টার চালু করা হয়েছে, DCCC গোমতী জেলা এবং ধলাই জেলা এবং উত্তর ত্রিপুরায়। এতে করে কেমোথেরাপির ব্যবস্থা থাকবে 4টে, সেখানে বেডের ব্যবস্থা থাকবে। তাহলে ওরা কিন্তু আগরতলায় আসার প্রয়োজন নেই। কিন্তু আমাদের যে অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টার থেকে সেটাকে মনিটরিং করা হবে এবং এখানে কিন্তু চাপটাও কমবে। ওখানে যদি কেমোথেরাপি দেওয়ার ব্যবস্থা থাকে এবং সেখান থেকে যারা স্বাস্থ্যকর্মীরা আছেন তাদেরকে এখানে এনে ট্রেনিং দেওয়া হবে। আমি আশা করি যে এই ধরনের যে আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে এই ধরনের একটা কার্যক্রম বা এই ধরনের যে একটা ইনোভেটিভ যে আইডিয়া ওনারা নিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। টেলি কনসালটেশনও হবে নিয়মিত পরিদর্শনের মাধ্যমে, সেখানে পরিচালনায় থাকবে এবং এই ধরনের আস্তে আস্তে করে সব জায়গায় সেটা আমরা করব। সবাইকে আবার এখানে উপস্থিত থাকার জন্য আরও বেশি অ্যাওয়ারনেস আমরা যুব সমাজের মধ্যে আমরা যাতে পৌঁছে দিতে পারি সে আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে, বিশেষ করে এইডস কন্ট্রোল সোসাইটি তাদেরকে আমি ধন্যবাদ দেব। ওনারা যেভাবে নিয়মিত কাজ করে চলছেন, কোনো জায়গায় কোনো গ্যাপ থাকলে নিশ্চয়ই আমাদের গোচরে আনবেন, আমরা এই বিষয়গুলো দেখব। কোনো জায়গায় কোনো এইরকম যেন না হয় যে না করার আছে করছি, এরকম না। কোনো মানে যা করার তার থেকেও বেশি এনথুজিয়াজম নিয়ে আরও বেশি কাজ করবেন। আমরা সবাই একসাথে মিলে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে যে কাজগুলো চলছে হওয়াতেই তবে কিন্তু এই ডিপ্লেশনটা এসছে, সেটা হচ্ছে না। কিন্তু আমরা চাই যে 2030-এর মধ্যে সেটা আমরা একদম শূন্যের কোঠাতে আনা। মাননীয় প্রধানমন্ত্রীজি এই বিষয়ে সাংঘাতিকভাবে জোর দিয়েছেন
আমাদের আরেকটা বিষয় আপনাদের হয়তোবা অনেকে জানেন যে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য যে মন্ত্রক তারা পারফরমেন্স ইন্ডিকেটরস এটা তৈরি করেছে, তাতে ত্রিপুরা রাজ্য গ্রিন জোনে স্থান নিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয় যে সোশিয়াল পেনশন স্কিম ও বেনিফিটের সাথে যে এইচআইভি যারা আছেন তাদের সাথে যুক্ত করার জন্য এই আমাদের এই যে সম্মান সেটা দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন আমাদের যে অক্টোবর মাসেও আমরা যেভাবে দিল্লি থেকে নির্দেশ আসে ম্যারাথন থেকে আরম্ভ করে দৌড় প্রতিযোগিতা ইত্যাদি করা হয়। প্রতিযোগিতা না, দৌড় প্রতিযোগিতার সাথে সাথে এই যে একটা মানে অ্যাওয়ারনেস, তাতে করেও ছাত্রছাত্রীরা তার মধ্যে যোগদান করেন এবং বিভিন্ন সময়ে এগুলো নিয়ে আমরা তো করবই। আরও এই ধরনের সেমিনার থেকে আরম্ভ করে মানে এখানে আজকে দেখলাম যারা আমাদের মিউজিক কলেজ থেকে এসছে, আমাদের আর্ট কলেজ থেকে এসছেন, তারা অনেকে আর্ট করছেন। এইভাবে জনসচেতনতা আমার মনে হয় আরও বেশি করা উচিত। আজকে আরেকটা বিষয় আমি আপনাদের জানাতে চাই যে কিছুদিন আগে আমি বেল অফ অ্যাওয়ারনেস নামক একটি অনুষ্ঠান আমি যুক্ত হয়েছিলাম। সেখানে যেটা আমি একটু আগে বললাম যে বিভিন্ন স্কুলকে যাতে যুক্ত করা যায়, এর জন্য এই যে ইনোভেটিভ আয়োজন হিসাবে কেন্দ্রীয় মন্ত্রক সেটাকে স্বীকৃতি দিয়েছে, অন্যান্য জায়গায় নেই সেটা। তো ইনোভেটিভ আইডিয়াও থাকবে আর আলটিমেটলি আমাদের গোল হবে এলিমিনেশন। কেননা আমাদের ত্রিপুরা একটা মডেল মানে রাজ্য হিসাবে আমরা পরিগণিত হব না। আমরা চেষ্টা করব যাতে এই এইডস যে মারণ ব্যাধি সেটা থেকে আমরা মুক্ত থাকতে পারি। 2025 সালের যে অক্টোবর মাস পর্যন্ত ত্রিপুরায় মোট, আমি বিধানসভার মধ্যে এই বিষয়ে কয়েকবার জিজ্ঞেস করেছিল, আলোচনা হয়েছিল, সেখানে আমি সেই তথ্য দিয়েছিলাম যে ত্রিপুরায় মোট এইচআইভি এইডস আক্রান্তের সংখ্যা 6,417 জন। কিন্তু যত স্ক্রিনিং হবে তত বেশি বাড়বে, কাজে এটা উদ্বেগের বিষয় না। যত স্ক্রিনিং হবে তত বেশি। আমরা দেখেছি যখন কোভিডের সময়ে যত স্ক্রিনিং হয়েছে তত বেশি আমরা কিন্তু সেই জায়গায় আমাদের 100% সেখানে আমরা সাফল্য পেয়েছি। এখানে এই 6,417 মধ্যে মহিলা 1,222 জন আর পুরুষ আছে 5,189 জন, ট্রান্সজেন্ডার 6 জন। এই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা। আমরা তো ভাবি কে জানে আছে না যে এতগুলো লোক আমাদের ত্রিপুরাতে আছে এবং তাদেরকে আমরা কি করেছি। আমরা যে বিভিন্ন যেসব আমাদের মানে তাদেরকে যাতে আমরা ভাতা দিতে পারি, 2,000 টাকা করে তাদেরকে আমরা যারা আক্রান্ত আছেন এইচআইভি এইডস তাদেরকে 2,000 টাকা করে আমরা ভাতা দিচ্ছি, তাদেরকে যাতে নর্মাল জীবনযাপন করতে পারে আমরা একটা চেষ্টা করছি আমাদের সরকারের তরফ থেকে। এবং আমি আশা করি যে আজকের এই যে এখানে যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থায় আগামী দিনে আমরা যে কারণে আজকে এখানে সবাই একসাথে এখানে যুক্ত হয়েছি, আরও বেশি যে কর্মশালায় হোক, সেমিনার হোক বা খেলাধুলা এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যারা আমাদের ইয়াং জেনারেশন আছে, যুব সমাজ, তাদের মধ্যে আরও বেশি সচেতন করার প্রয়োজন। আজকে আরেকটা বিষয় এখানে খুব ভালো লাগলো যে 3টি জেলায় যে ডে কেয়ার ক্যান্সার সেন্টার চালু করা হয়েছে, DCCC গোমতী জেলা এবং ধলাই জেলা এবং উত্তর ত্রিপুরায়। এতে করে কেমোথেরাপির ব্যবস্থা থাকবে 4টে, সেখানে বেডের ব্যবস্থা থাকবে। তাহলে ওরা কিন্তু আগরতলায় আসার প্রয়োজন নেই। কিন্তু আমাদের যে অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টার থেকে সেটাকে মনিটরিং করা হবে এবং এখানে কিন্তু চাপটাও কমবে। ওখানে যদি কেমোথেরাপি দেওয়ার ব্যবস্থা থাকে এবং সেখান থেকে যারা স্বাস্থ্যকর্মীরা আছেন তাদেরকে এখানে এনে ট্রেনিং দেওয়া হবে। আমি আশা করি যে এই ধরনের যে আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে এই ধরনের একটা কার্যক্রম বা এই ধরনের যে একটা ইনোভেটিভ যে আইডিয়া ওনারা নিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। টেলি কনসালটেশনও হবে নিয়মিত পরিদর্শনের মাধ্যমে, সেখানে পরিচালনায় থাকবে এবং এই ধরনের আস্তে আস্তে করে সব জায়গায় সেটা আমরা করব। সবাইকে আবার এখানে উপস্থিত থাকার জন্য আরও বেশি অ্যাওয়ারনেস আমরা
যুব সমাজের মধ্যে আমরা যাতে পৌঁছে দিতে পারি সে আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে, বিশেষ করে এইডস কন্ট্রোল সোসাইটি, তাদেরকে আমি ধন্যবাদ দেব। ওনারা যেভাবে নিয়মিত কাজ করে চলছেন, কোনো জায়গায় কোনো গ্যাপ থাকলে নিশ্চয়ই আমাদের গোচরে আনবেন, আমরা এই বিষয়গুলো দেখব। কোনো জায়গায় কোনো এরকম যেন না হয় যে না করার আছে করছি, এরকম না। কোনো মানে যা করার তার থেকেও বেশি এনথুজিয়াজম নিয়ে আরও বেশি কাজ করবেন। আমরা সবাই একসাথে মিলে রেড রিবন ক্লাবের যদি করা যায়, তাহলে আগামী দিনে আমরা যে কারণে আমরা কাজটা করছি সেটা আরও বেশি অ্যাওয়ারনেস বিষয়টা সেখানে আসবে। আমরা জানি যে এটা একটা মানে আধুনিক যুগের যে অবস্থা এখন, যে ভোগবাদের যে দুনিয়া চলছে সেই সব কারণে এবং মানসিক বেদি এইসব ইত্যাদি কারণে নেশার দিকে কিন্তু আজকের ইয়াং জেনারেশন কিন্তু সেই দিকে প্রভাবিত হচ্ছে। আমাদের ত্রিপুরা সরকার কোথার থেকে এই ড্রাগসগুলো আসছে এবং অন্যান্য এজেন্সি নিয়মিত কিন্তু সিজও করেছে, কিছুদিন আগে আপনারা দেখেছেন ডিস্ট্রাকশনও করেছে। এবং এখানে শুধু ধরপাকড় করলে চলবে না, যারা এর জন্য যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, তারা যারা ভিকটিম, তাদেরকে আমরা সতর্ক করা প্রয়োজন। সেই বিষয়ে আমরা কাজ করছি। এখন একটা আমি আঁকড়া আপনাদের সামনে বলছি, আমাদের মোট আক্রান্তের সংখ্যা 83% যুবগোষ্ঠী, এর মধ্যে 39% আবার মেয়েরা। জাস্ট ইমাজিন। একটু আগে আমরা দেখলাম দুজন আমাদের ছোট মেয়েরা এখানে এসেছিলেন, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে ওনারা সাহস করে এখন যেভাবে এই বেদির থেকে বেরিয়ে এসছেন, এটাও কিন্তু আমাদের শেখার। আমার মনে আছে আমি সব জায়গায় এই কথাটা বলি, বিলুনিয়াতে এই ধরনের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের ফুটবল খেলা হয়েছিল। তো সেখানে হাফ টাইমে একজন যুবক তাকে বলল যে তুমি কিভাবে এই নেশার থেকে বেরিয়ে আসলে। তো তার কথাটা আমার এখনো মনে আছে। সে বলছিল ফুটবল খেলার ঠিক মাঝখানে, সে বলছিল যে আমার সবসময় একটা ইচ্ছা যে আমি সব জায়গায় সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে থাকা। অর্থাৎ এই সেন্টার অফ অ্যাট্রাকশনে যদি যেতে হয়, তাহলে ফিলিং অফ ওয়েলবিং যদি না হয় তাহলে কোনোদিন সম্ভব হবে না। তার জন্য নেশা করতে হবে। তো সেই কারণে সে করত। তো যখন এই ধরনের ড্রাগস নিত, তার মধ্যে যা খুশি ইচ্ছে তাই বলতে পারতো। তো মানুষ ওর দিকে তাকিয়ে থাকতো। এই করে করে সে কিন্তু একদম পুরো এই নেশার ভিতরেই যুক্ত হয়ে গেল। এবং হি ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট অ্যাজ ওয়েল এজ ওয়াজ এ ভেরি গুড স্পোর্টসম্যান টু। সেখান থেকে সে বেরিয়ে সে বলছে আমি আজকে 8 বছর ধরে প্রায় আমি সেখান থেকে বেরিয়ে এসেছি এবং আজকে আমি সুস্থ জীবনযাপন করছি। এবং আমার মনে হয় এই ধরনের তারা কিন্তু এখন অ্যাম্বাসেডর হয়ে আমাদের কাজ করবে এই সমাজের মধ্যে। এবং কত ধরনের আমরা মনে করি যে অনেকে বলে যে দারিদ্রতার কারণে অনেকে এই নেশার দিকে যুক্ত হচ্ছে, অনেকে হচ্ছে যে চাকরি পায় না, এর জন্য মানসিক অবসাদের কারণে এর নেশাতে ঢুকছে। এরকমটা না, বিভিন্ন জায়গায় আমি উদাহরণগুলো দিলাম। সামাজিক কারণেও এখানে যারা স্কুল কলেজের যারা ছেলে মেয়েরা আছেন তাদেরকে একটা বলবো, এবং টিচার যারা আছেন তাদেরকেও আমি বলবো, খেয়াল রাখতে হবে একটা পলিউটেডও যদি একজন ব্যক্তি থাকে ওই ক্লাসে বা সেখানে কিন্তু তার দিকে নজর রাখতে হবে। আরেকটা বিষয় আপনাদের দেখতে হবে যে কোনো জায়গায় অ্যাবসেন্টই কতজন, সে কেন অ্যাবসেন্ট হচ্ছে তার দিকে নজর রাখা, কেন তার খবর নেওয়া। আমরা এটাকে খুব ইজিভাবে আমরা যেন না নেই। তার গার্জিয়ানকে ডাকানো যে কি ব্যাপার, আপনার ছেলে আসছে না কেন, আপনার মেয়ে আসছে না কেন, বা তার মধ্যে একটা মানে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার বিহেভিয়ারাল প্যাটার্ন, সেটার দিকেও আমাদের নজর রাখা উচিত। একটু অ্যাবনর্মাল লাগছে, সেই জায়গায় আমরা যদি আরও বেশি যত্ন সহকারে সেই বিষয়ে আমরা নজর দিই, তাহলেই কিন্তু আজকের যে কারণে আজকে আমরা এখানে HIV এবং এইডসের দিকে আমরা যে অ্যাওয়ারনেস করছি সেটা সম্ভব হবে। এবং আমরা জানি HIV যখন হয় অনেক সময় দেখা যায় তার মধ্যে সাইন অ্যান্ড সিমটমই বোঝা যায় না, এবং তার জন্যে যত স্ক্রিনিং করা যায় তত বেশি
আমাদের এখানে এই রাজ্যে এইচআইভি কত হচ্ছে, এইডসে কতজন আসছে। এখন আজকে খুব ভালো লাগলো, এত সুন্দর একটা আমাদের যে বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট এখানে চলে এলো, তাতে করে আরও ইজিলি ডিটারবেন্স of World AIDS Day 2025 and virtual inauguration of Cancer Day Care Center at North Gumati and Dhalai district আর 26টা যে ওএসটি যে সেন্টার একটু আগে আমরা ইনোগ্রেশন করলাম, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি ভাইস চ্যান্সেলর, সম্মানিত ভাইস চ্যান্সেলর এমবিবি ইউনিভার্সিটি ডক্টর বিভাস দেব মহোদয়। তাছাড়া এখানে স্পেশাল গেস্ট হিসাবে যিনি উপস্থিত আছেন শ্রী কিরণ গিত্তে, সেক্রেটারি হেলথ, ওনার মূল্যবান বক্তব্য আমরা একটু আগে শুনলাম। শ্রী বিশাল কুমার, ডিএমএন কালেক্টর, শ্রী নমিত পাঠক, এসপি ওয়েস্ট ত্রিপুরা, শ্রী অনিমেশ দেব বর্মা, ডাইরেক্টর হায়ার এডুকেশন, শ্রী এনসি শর্মা, ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন, ডক্টর দেবাশিস দেব বর্মা, ডাইরেক্টর হেলথ সার্ভিসেস, ডক্টর অঞ্জন দাস, ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন। তাছাড়া যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন প্রজেক্ট ডাইরেক্টর ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির ডক্টর বিনীতা চাকমা মহোদয়া। তাছাড়া সাজু ওয়াহেদ, এমডি এনএচএম, এবং এমবিবি ইউনিভার্সিটির যারা ফ্যাকাল্টিরা এখানে উপস্থিত, এবং এখানে উপস্থিত আছেন আমাদের জনপ্রতিনিধিগণ, সম্মানিত কর্পোরেটরবৃন্দ এবং অফিসার্স অফ হেলথ ডিপার্টমেন্ট এবং এডুকেশন ডিপার্টমেন্টে এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের যারা আধিকারিক থেকে শুরু করে যারা কর্মচারীরা উপস্থিত, এবং অন্যান্য যারা ডিস্টিংগুইশড গেস্ট আমার সামনে উপস্থিত আছেন, এবং বিভিন্ন যারা ডেলিগেটসরা এসছেন সোশিয়াল অর্গানাইজেশন, এনজিওস থেকে, এবং যাদের জন্য আজকের এই প্রোগ্রাম, আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে এই বিশ্ব এইডস দিবস উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে আমার পূর্ববর্তী বক্তারা এখানে বিস্তারিত আলোচনা রেখেছেন। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের ক্যালেন্ডার অনুসারে প্রায় 8টার মতো ওরা দিবস পালন করে, এবং তার মধ্যে একটা হচ্ছে যে এইডস দিবস। অন্যান্য যেগুলো আছে বিশ্ব স্বাস্থ্য দিবস, বিশ্ব রক্তদাতা দিবস, বিশ্ব যক্ষ্মা দিবস, বিশ্ব টিকা দিবস, বিশ্ব তামাক দিবস, বিশ্ব ম্যালেরিয়া দিবস এবং বিশ্ব হেপাটাইটিস দিবস। তো আজকের যে বিশ্ব এইডস দিবস উদযাপন, সেই উপলক্ষে এবারের যে মূল স্লোগান দেওয়া হয়েছে যে ওভারকামিং ডিসরাপশন অ্যান্ড ট্রান্সফর্মিং দ্য এইডস রেসপন্স। যেরকম স্লোগান তেমনি তার কাজ আমাদের করতে হবে, এবং আমাদের ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি নিয়মিতভাবে সেই কাজটা করছেন। আমরা সবাই জানি যে এইচআইভি ইনফেকশন যদি একবার শরীরে হয় সেটা কিন্তু নির্মূল করার কোনো উপায় নেই, কোনো ওষুধ নেই। কিন্তু বর্তমানে আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা, তাতে করে আমাদের যে ভাইরাল যে লোড সেটা আমরা কমিয়ে রাখতে পারি। তাতে করে যিনি আক্রান্ত হয়েছেন সে কিন্তু নর্মাল লাইফ এবং তার যতটুকু বাঁচার যে অবস্থা সেটা কিন্তু সে আরামসে সে কাটাতে পারে। সেটা আমাদের এবার আপনারা শুনে খুশি হবেন যে আমাদের এই রাজ্যের এইডস কন্ট্রোল সোসাইটি
যেসব সচেতনতা সৃষ্টি করে যেসব কাজ করেছেন, সেখানে রক্ত পরীক্ষাই হোক এবং আক্রান্ত যারা রোগীদের তাদের সার্বিক সুবিধা ইত্যাদি দেওয়ার যে কাজগুলো ওনারা করেছেন, ন্যাশনাল এইডস কন্ট্রোল যে অর্গানাইজেশন, সেখানে জাতীয় স্তরে যে রিভিউতে দেখা গেছে ত্রিপুরা রাজ্যে যে এইডস কন্ট্রোল সোসাইটি গুড পারফর্মিং স্টেট হিসাবে তাকে নির্বাচিত হয়েছে এবং পুরস্কৃতও করা হয়েছে। সেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আজকে আমরা সবাই জানি, আমার সংখ্যাটা এখানে আমার পূর্ববর্তী বক্তারা কিছুটা বলার চেষ্টা করেছেন, সারা বিশ্বে এইচআইভির যে সংক্রামিত সংখ্যাটির প্রায় 4 কোটি এবং ভারতে প্রায় 25.44 লাখ এবং আমরা জানি যে কি কারণে এইচআইভি ইনফেকশনে আমাদের যারা ইনফেক্টেড হয় তারা সব কি কারণে হয় এই বিষয়ে যে অ্যাওয়ারনেস করার জন্যই আজকের এই অনুষ্ঠান। আমার মনে আছে এর আগেও কয়েকবার প্রোগ্রাম আমরা করেছি। আগে রেড রিবন ক্লাব শুধুমাত্র কলেজ লেভেলে ছিল। আমি যখন এইডস কন্ট্রোল সোসাইটিকে ত্রিপুরার ওনাদেরকে বললাম যে যারা স্কুল লেভেলে আছে সেখানেও যদি রেড রিবন ক্লাব করা যায় তাহলে আরও ভালো হবে, কারণ আমার কাছে যে ডাটা বা আমার কাছে যে ইনফরমেশন আছে যে সেখানেও যারা ক্লাস 9, 10, 11, 12 এখনো চলে গেছে সেখানে তাদের মধ্যেও এই প্রবণতা কিন্তু দেখা যায়। তো সেখানেও যদি আজকে স্কুলেও Rignai, Naithok Rignai. Rignai Hamjang Roni Bagay, Naithok te quality kaham Rignai. Tabuk Hatiwo, Bele Ranklai Beno, Manthugutongo, Manthogo, Yad by Tagza, Rignai Jamuthu, Risha Kanboro, Manthogo, Kotal Jorani, Mission by Tagza, Naithok, Bumulni, Palini, Rignai. Tiprasha Hukumu Mari, Rangtang, Shurang. Chandrahar, Wakum, Toya, Karu, Jotom Manthogo. Haike, Lirida Tongsidi, Tabung Nokrundi, Kanrubai, Te Kanboro, Pal Nokbai, Oro wholesale te Khusra, Rignai Rishabo, Pajago, Manthogo, Jerok, Rignai Bania, Klainai, Borok or Pal Nogrino, Rignai Risha, wholesale Tlangai, Bania Buklai, Manai. Haike, Lirida Tongsidi, Kurundi, Nikuma, Agortala, North Ban Malipur, near Yongs Corner Club, West Tripura. Mobile number 9862821223. Take a contact number 878783155/82589191171/8119938 548.